সমস্যা আছে। হে, আমি এবার পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। বেরোন, বেরোন এখান থেকে। কুত্তার মতো ভগভগান ধরছেন। 1 নম্বর ক্যান্ডিডেট কে, চলে আসুন, বসুন। কি নাম বলুন? স্যার, আমার নাম চেঙ্গু কুমার চাকলাদার পাটোয়ারি। কি নাম রে বাবা? ইন্টারভিউ নিব না নাম শুনতে টাইম পার করব? বলুন তো, আপনি চাকরি করতে চাইছেন কেন? আপনারা চাকরি দিতে চাইছেন, তাই আমি চাকরি করতে আসছি। পাটোয়ারি সাহেব, আমি চাকরি বলি নাই, চাকরি করা বলছি। তোমার জ্ঞানের নারী তো টনটন করছে। বেশ, বলুন আপনি এখানে কিসে করে এলেন? চরণ বাবু ট্যাক্সি করে এলাম। চরণ বাবু ট্যাক্সি তার মানে? চরণ বাবু ট্যাক্সি তার মানে চরণ মানে পা, মানে পায়ে হেঁটে এলাম। বেশি ফাইজলামি করবেন না কিন্তু। যা যা প্রশ্ন করি তার ঠিক মতো উত্তর দিবেন। আজ্ঞে স্যার। আচ্ছা বলুন তো, আমাদের পৃথিবীতে কত ভাগ জল, কত ভাগ পানি আছে? স্যার, স্থলভাগ বাদ দিয়ে যত ভাগ পড়ে থাকবে তত ভাগ জল আছে। বুঝেছি, বুঝেছি। আপনি খুব ইন্টেলিজেন্ট। আপনার জন্য আমাদের কাছে কোনো চাকরি ফাঁকা নেই। ভাগুন এখান থেকে। নেক্সট ক্যান্ডিডেট চলে আসুন। এসে পড়ছি স্যার, বসুন ওখানে। স্যার, আমি এখানে বসতে আসি নাই। আমাদের বাড়িতে বসার জন্য পিড়ি আছে, জলচকি আছে, মাচা আছে। বেশ, তাহলে দাঁড়িয়েই থাকুন। বলছি, আপনি আমাকে কি চাকরি দেবেন? আগে আপনাকে কিছু প্রশ্ন করি, তারপর দেখা যাবে কি রকম উত্তর দিতে পারেন। সেই হিসাবে ভাববো আপনাকে কি চাকরি দেব। ও, তার মানে আপনি নিজেই জানেন না চাকরি কি? আপনি কি এখানে ইন্টারভিউ নিতে আসছেন না গাল গল্প করতে আসছেন? বেশি ফাইজলামি করবেন না, কুত্তার মতো ভকভক করবেন না। আমি বললাম তো, ইন্টারভিউ নেওয়ার পর ঠিক করব আপনাকে কি চাকরি দেওয়া যায়। স্যার, আমাকে মাইনে কত দিবেন? এটা তো দেখছি আমার মাথা খাবে। শরীরে নেই 1 পোয়া মাংস, তার কত কথা বলে। আপনাকে মাইনে কত দিব সেটা আপনার যোগ্যতা দেখে ঠিক করব। আপনি কত টাকা মাইনে পেতে পারেন? তাও মোটামুটি একটা আইডিয়া করে বলুন তো, কত টাকা দিবেন? মোটামুটি 10-15 হাজার টাকা মাইনে পাবেন। ধুর, ওই টাকা পেলে তো আমার গুটকা খাওয়া টাকা উঠবে না। কি বললেন? আপনি গুটকা খান? হ্যাঁ, খাই তো। আপনি কি করবেন? আপনার বাপের টাকা তো খাই না। কি করব মানে? আমরা গুটকা খোরকে কোনো চাকরি দেই না। ভাগুন এখান থেকে। কি জ্বালা রে, আমি তো মরবো রে। নেক্সট ক্যান্ডিডেট চলে আসুন। আই এম ভিতরে, কামিং স্যার। আসুন, বসুন। আপনার নাম কি বলুন? আই এম এ বিগ ম্যান, কিন্তু আমার শর্টকাট নাম ইজ পটাই। বেশি ইংরেজি বলতে হবে না। ভুলভাল ইংরেজি বলার থেকে আপনি বাংলায় বলুন। ওকে মালিক, আপনি যা বলেন তাই স্যার। দেখুন, আমি আপনাকে জেনারেল নলেজ থেকে কিছু প্রশ্ন ধরব। যদি ঠিকঠাক উত্তর দিতে পারেন তাহলে এক্ষুনি জয়েন লেটার হাতে ধরিয়ে দিব। বাহ, থ্যাংক ইউ স্যার। আর দেরি না করে প্রশ্ন করা শুরু করে দিন। আনন্দে আমার হৃৎপিণ্ড কম্পিটিশন শুরু হয়ে গেছে। কি কম্পিটিশন বললেন? হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড। অনেক কম্পিটিশনের কথা শুনেছি, কিন্তু হৃৎপিণ্ডের কম্পিটিশনের কথা আমার বাপের জন্মেও শুনিনি। বেশ পটাই বাবু, রাতে আকাশের দিকে তাকালে আমরা তারা দেখতে পাই কেন? স্যার, রাত্রে আকাশ মিশমিশে কালো থাকলে আমাদের খুব দৃষ্টিকটু লাগে। তো তাই উপরওয়ালা মিশমিশে কালা আকাশের মধ্যে কিছু লাইট জ্বালিয়ে দেন, যাতে রাতে বেলা আকাশটা দেখতে ভালো লাগে। সবই উপরওয়ালার কেরামতি স্যার। বাহ, আপনার অ্যান্সারটার মাঝে কিন্তু লজিক আছে। সবে তো লজিক শুরু স্যার, একটু পরে তো ম্যাজিক দেখতে পাবেন। কিছু বললেন? কই না তো। এবার বলুন তো, বিড়ালে মাছের কাঁটা খায় কেন? স্যার, বিড়ালে মাছ কোথায় পাবে বলুন তো? লোকে তো আর বিড়ালকে মাছ দেয় না, শুধু মাছের কাঁটাগুলো দেয়। তাই বিড়াল মাছ না পেয়ে মাছের কাঁটাগুলো খায়। ভেরি গুড, ভেরি ইন্টেলিজেন্ট লজিক আপনার। এবার বলুন তো, এরোপ্লেন আকাশে ওড়ে কেন? স্যার, বর্তমানে রাস্তাঘাটে যা গাড়ি ঘোড়া বেড়ে গেছে, যা ট্রাফিক জ্যাম হচ্ছে, জ্যামে আটকে যাওয়ার ভয়ে এরোপ্লেন আকাশে ওড়ে। তাছাড়া এরোপ্লেন যে স্পিডে চলে, ওরকম স্পিড যদি রাস্তায় চলে, তাহলে পুলিশকে ফাইন দিতে দিতেই প্লেনের সব টাকা শেষ হয়ে যাবে। তাই এরোপ্লেন রাস্তা বাদ দিয়ে আকাশে ওড়ে। আকাশে তো আর কেউ চালান কাটতে পারবে না, কেউ ফাইনও নিতে পারবে না। ওহ বাবা, বাবা কি সাংঘাতিক লজিক আপনার। থ্যাংক ইউ স্যার। আপনার চাকরি একদম রেডি। কোন ডিপার্টমেন্টে কিসের চাকরি স্যার? পটাই বাবু, আপনাকে রেলের চাকরি দেওয়া হবে। রেলের চাকরি স্যার? মানে আমাকে রেল স্টেশনে ডিউটি করতে হবে?
না ট্রেনের মধ্যে ডিউটি করতে হবে। যদি রেল স্টেশনে ডিউটি করতে হয় তাহলে কিছু বলবো না, আর যদি ট্রেনের মধ্যে ডিউটি করতে হয় তাহলে কিছু বলার আছে। আপনাকে ট্রেনের মধ্যেই ডিউটি করতে দেওয়া হবে। বেশ স্যার, আমাকে কি স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের মধ্যে ডিউটি দেওয়া হবে নাকি চলন্ত ট্রেনে ডিউটি দেওয়া হবে? যদি স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের মধ্যে ডিউটি করতে দেন তাহলে বলার নেই, কিন্তু চলন্ত ট্রেনের মধ্যে ডিউটি দিলে কিছু